হ্যালো বন্ধুরা, বড়দের কেমন ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন কথায় তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো, এখানে নিয়েছি আমি 1 আটি পালং শাক আর কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি। আর কড়াই দিয়েছি একটু জল, আর জলের মধ্যে পালং শাকগুলো দিয়ে একটুখানি সেদ্ধ করে নেব। তো আজকে করবো পালং চিকেন। তো দেখো সেদ্ধ হয়ে গেছে। এখন জলটাকে তুলে নিয়ে একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নেব। তারপর দিয়ে দেবো নর্মাল জলের মধ্যে, আর দিয়ে দেবো কয়েক টুকরো বরফের ক্রিম। বরফটা দিলাম কেন, তাহলে কি পালং শাকের কালারটা চেঞ্জ হবে না, নাহলে কিন্তু কালো হয়ে যাবে। যার জন্য বরফটা দেওয়াতে পালং শাকটা পুরো কালারটা গ্রিনই থাকবে। তো তারপরে ওখান থেকে ভালো করে তুলে নিয়ে জল ঝরতে দিয়ে দিলাম চুরির মধ্যে, আর ভালো করে চেপে চেপে সমস্ত জলটা বের করে নেব। আর এখানে মিক্সির জার নিয়ে নিচ্ছি। এখানে একটা মশলা বানানো নিয়েছি, পেঁয়াজ, কিছুটা পরিমাণ আদা, কয়েক টুকরো রসুন, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো। তারপর করে নেবো ওই মিক্সি জারে নিয়ে নেবো পালং শাকটা জল ছেঁকে, আর নিয়েছি কয়েক টুকরো কাজু। তো দেখো দুটো পেস্ট আমার রেডি। এখন দিয়ে দিয়েছি কড়াই সাদা তেল, আর দিয়ে দেবো 2 চামচ বাটার। তো বাটারটাকে গালিয়ে নেবো। গলে যাওয়ার পর দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মশলাটা। ভালো করে মশলাটা কষিয়ে নেবো। আর এখানে নিয়েছি আমি চিকেন। এখন দিয়ে দেবো এখানে 2 চামচ আমি বেসন। বেসনটা কাঁচা গন্ধ যাওয়া অবধি বেসনটা কষিয়ে নেবো আমি মশলার সাথে। তারপর দিতে পারি একে গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর 1 চিমটে হলুদ। আর লঙ্কার গুঁড়ো কিন্তু আমি এখানে ইউজ করবো না। লঙ্কা হলুদ দিলে কি কালারটা, সবুজ যে গ্রিন কালারটা, সেটা থাকবে না। যার জন্য আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ দেবো না। তারপর চিকেনটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন। আর এখানে কোনো জলের ব্যবহারও আমি করবো না। ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে রান্না করে নেবো। তো এখান থেকে চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে। ওই জলেই কিন্তু আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আর বারবার ঢাকা খুলে খুলে নেড়ে চেড়ে নেবো যাতে লেগে না যায় নিচে। তো তারপর কতটা জল বেরিয়ে এসছে চিকেন থেকে, আর ভালো মতো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো পালং শাকের যেটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে 5-6 মিনিট এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। কারণ কি পালং শাকের কাঁচা গন্ধটাও যেতে হবে। যত অবধি পালং শাকের কাঁচা গন্ধটা না যাবে একটু কষিয়ে নেবো ভালো করে। তারপর সবশেষে দিয়ে দেবো একটু গরম মশলা করে, আর দিয়ে দেবো আবারও 1 চামচ বাটার দিয়ে নামিয়ে নেবো আজকে পালং চিকেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমার বাড়িতে ট্রাই করে দেখবেন, দুর্দান্ত খেতে হয় কিন্তু।